দাদা, মাছ ভাত কত করে? দিন না আমাকে 1 প্লেট। কি মাছ নিতে চাও? ইলিশ মাছ, কাতলা মাছ, পমফ্রেট মাছ, না রুই মাছ, না পোনা মাছের ঝাল? মাছ ভাত শুরু 120 টাকা করে, তারপরে 180 টাকা, 200 টাকা, 300 টাকা, আবার 400 টাকারও আছে। পুঁটি মাছ ভাজা চাইলেও দিতে পারি। ওরে বাবা, মাছ ভাতের যা দাম! আমাকে ডিম ভাতই দিয়ে দিন, আমি ডিম ভাত খেয়ে নেব। আজ ডিম ভাত খেয়েই পেট ভরাবো। ডিম ভাত কিন্তু 100 টাকা। আগে টাকা দিয়ে দিন, তারপর খেতে বসুন। আগে টাকা দিতে হবে, তারপরে খাবো? আচ্ছা তাই নাও, বড্ড ক্ষুধা পেয়েছে। অজয় হোটেল ব্যবসায়ীকে 100 টাকা দিয়ে দেয়, তারপর খেতে বসে। অজয়কে হোটেল ব্যবসায়ী ডিম ভাত দিয়ে দেয়। কি হে দাদা, ডিম তো পচা। ডিমটা থেকে তো গন্ধ উঠছে। রান্না করার সময় কি খেয়াল করেননি? ডিমটা তো কালো হয়ে গেছে। এ কি কথা বলছো? ডিম কেন পচা হবে? আজকে দোকান থেকে কিনেই রান্না করেছি। তবে কি আমি মিথ্যে কথা বলছি? একবার দেখুন, ডিমটা পুরো কালো হয়ে আছে। ডিমটা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। আর সব থেকে বড় কথা, এত টাকা নিচ্ছেন, একটু ফ্রেশ খাওয়াবেন না? ভাতের চাল ছোট ছোট, যেন খুদ ভাঙা। তার সাথে তরকারিটাও যেন কেমন একটা গন্ধ করছে, যেন বাসি। এতই যদি সমস্যা হয়, এখানে এসে খেলে কেন? এত লোক খাচ্ছে, কারো সমস্যা হয়নি, তোমারই সমস্যা হলো। দোকানে তো কেউ খেতে আসেনি। তাছাড়া আমি মাঝে মাঝেই দোকানে খেতে আসি। তরকারিটা গন্ধ করে মাঝে মাঝে। না না, আমি খাবো না, খাবো না এই হোটেলের খাবার। যত সব বাজে খাবার। দিন দিন, আমার টাকা ফেরত দিন। না না, কোনো টাকা পয়সা ফেরত দেওয়া হবে না। এই যে আমার পাশে ভাতের ডিমের ঝোল পড়ে গেল, এটা কি আমি অন্য কাউকে দিতে পারবো না? তাই টাকা ফেরত হবে না। আমার টাকা পয়সা ফেরত দিন, নয়তো খুব খারাপ ব্যাপার হবে। যা করার করে নিন, কোনো টাকা পয়সা ফেরত হবে না। অজয় আর হোটেল ব্যবসায়ীর মধ্যে তুমুল ঝগড়াঝাটি লেগে যায়। বউ, ও বউ, একটু চা দাও। মাথা বড্ড ধরে আছে সকাল থেকে। ভাত আছে একটু? দাও তো, বড্ড খিদে পেয়েছে। মাথা পুরো গরম হয়ে আছে। মুড়ি, বিস্কুট, ভাত, রুটি কিছু আছে কি ঘরে? দাও দাও আমাকে একটা হলেও। অজয়ের বউ 1 গ্লাস জল নিয়ে বেরিয়ে আসে। আরে কি ব্যাপার বলো তো? তুমি যে বললে হোটেলে খাবে, কি হলো? ভাত খাওনি? তোমার জন্য তো রাঁধিনি, তবে মুড়ি আছে। আরে, ওই হোটেলের ভাত আর মুখে দেওয়া যায় না। দিন দিন খাবারের কোয়ালিটি খুব খারাপ হয়ে যাচ্ছে। পচা ডিম খেতে দিয়েছে, আর দাম আকাশ ছোঁয়া। সবজিগুলো যেন বাসি পচা, খেলে তো অ্যাসিডিটি হয়ে মরবো। তা যা বলেছ, হোটেল ব্যবসায়ী এখন নিজের লাভ রাখার জন্য বাসি পচা খাবার খাওয়াচ্ছে লোকেদের, আমিও শুনেছি। এর জন্যই অনেকে অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারখানায় যেতে হচ্ছে। এই নাও, ভাত তো নেই, মুড়ি খাও। ওই হোটেল ব্যবসায়ীকে আমি ছাড়বো না। আজকে একটা বসচা বেঁধেছিল, আমাকে যা নয় তাই বলেছে। আমি এর একটা ভিত করেই ছাড়বো। এই হোটেল আমি বন্ধ করব। সত্যি কথা বলতে আমিও চাই না ওই হোটেল চলুক। ওই হোটেলের ভাত খেয়ে অনেক গ্রামবাসী অসুস্থ হচ্ছে। আমাদের কিছু একটা করতে হবে। আমি কিছুটা খেয়ে মাঠের কাজে যাচ্ছি। অনেক বেলা হলো, মাঠে অনেক কাজ বাকি আছে। মাঠে কাজ করছে অজয়। এমন সময় ওর কাছে আসে অমিত। কিরে অমিত, তো
তোর বাচ্চাটাকে দেখছি না তো। তোর বাচ্চাটা তো সব সময় তোর সাথে ঘুরঘুর করে। আর বলো না গো, বড় রাস্তার মোড়ে যে হোটেলটা আছে, সেই হোটেলে একদিন এগরোল বিক্রি হচ্ছিল। আমি নিয়ে এসেছিলাম, বাচ্চাটাকে দিয়েছিলাম, বাচ্চাটা বায়না করছিল। বাচ্চাটা এগরোল খেয়ে এত অসুস্থ হয়ে গেছে, সে এখন বিছানা ছেড়ে উঠছে না। কি বলিস? ওই হোটেলে তো সব খাবারই পচা, গরম গরম দেখায় তৈরি করছে, কিন্তু আমার মনে হয় বাসি পচা খাবারকে গরম করে দিয়ে দেয়। হ্যাঁ, আমি তা পরে বুঝতে পেরেছি। আসলে প্রথমটা বুঝতে পারিনি। বাচ্চাটাকে দিতে বাচ্চা মানুষ না বুঝতে পেরে খেয়ে নেয়, তারপর থেকেই পেটে ব্যথা, আমরাও অসুস্থ হয়ে পড়ি, কিন্তু কিছুক্ষণ পর আবার সুস্থ হয়ে যায়। কিন্তু বাচ্চা এখনো সুস্থ হয়নি, ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। ওই হোটেলের কিছু করতে হবে। একদম ঠিক, ওই হোটেলের মালিকের একটা ব্যবস্থা করতে হবে। বাসি পচা খাবার দেয়, তার সাথে কত দাম নেয়। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে। নে, ভাতের এঁঠো কাটা থালা বাসন গুছিয়ে নে তো। একটা কথা বলি হরি, যেসব পাতে তরকারি পড়ে আছে সেগুলো একটা বাটিতে রেখে দে। কালকে আমরা 5 বিশুলি তরকারিটা বলে চালিয়ে দিতে পারবো। আর মাছ বেছে যে কাঁটা ফেলে দিয়েছে, সেই কাঁটা কুটি দিয়ে একটা কাঁটা চচ্চড়ি করব। সব গুছিয়ে রেখে দে, কিছু ফেলবি না। কি বলছেন বাবু? যা বলছি তাই কর, আমার মুখের উপরে কথা বলবি না। এমনিতে খাবারের গন্ধ দেখে বাসি পচা খাওয়ানো হচ্ছে, তাই দেখে কাস্টমার খেপে আছে। এইসব করলে মালিক হোটেল বন্ধ করে দেবে ওরা, এগুলো করা উচিত না। ওরে, আমাকে তোকে আর ব্যবসা শেখাতে হবে না, যা বলছি তাই কর, নয়তো অন্য কোথাও চলে যা, কাজের লোকের অভাব হবে না। ঘরের ভেতরে অজয় আর তার বউ বসে আছে। আমি একটা কথা শুনেছি জানো তো, হোটেলের বাসি এঁটো খাবার পরের দিন লোকেদের খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়। কি সাংঘাতিক ব্যাপার বলো! এমনকি লোকের এঁটো কাটাও নিয়ে তরকারিতে দিয়ে দেয়। আমিও তাই শুনেছি। আমাদের লুকিয়ে দেখতে হবে কি হয়, তারপর সেটা প্রমাণস্বরূপ ভিডিও করে জমিদার বাবুর কাছে নিয়ে যাব। একদম একদম, এটাই হবে। পরের দিন সকালে জড়ো হয় হোটেলের বাইরে এবং ফোন হাতে সকলের ভিডিও করতে থাকে। কালকের তরকারিগুলো একবার করে গরম করে ফেল, কেউ বুঝতে পারবে না। এইভাবে কতদিনের যে বাসি তরকারি লোকেদের খাওয়াচ্ছি, কেউ বুঝতে পারেনি। এইভাবে আর কতদিন চলবে মালিক? গ্রামের লোকেরা এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে, তারপর অনেকে বুঝতে পারে খাবার থেকে পচা বাসি গন্ধ উঠছে, এমনকি হোটেলের বদনামও হচ্ছে। 1 মাসের রান্না এইভাবেই চালাবো। তাড়াতাড়ি কর, বেশি কথা বলিস না, লোক এলো বলে। আজকে একটু দাম কম রাখবো, তাহলে সকলেই খেয়ে যাবে। একটু মশলা দিয়ে দেবো, কেউ বুঝতে পারবে না। অজয় এগিয়ে এসে, আমাদের কাছে এসব প্রমাণ আছে, তুমি কিভাবে রান্না করো, কিভাবে লোকদের খেতে দাও, বাসি পচা খাবার খেতে দিচ্ছ। তাই এই ভিডিও সহ প্রমাণ আমরা মহাজনের কাছে দেব, তারপর মহাজন ঠিক করবে। এ কি কাণ্ড শুনছি! এই জন্যই আমার বাড়ির ছেলেটাও অসুস্থ। তোমাদের দোকান থেকে পকোড়া খেয়েছিল, বাসি পচা খাবার খাইয়ে অসুস্থ করছো। এই হোটেল আজ থেকে বন্ধ। একটু আমার কথা শুনুন, শুনুন একটু আমার কথা। এইভাবে দোকান বন্ধ করবেন না, আমার রুজি রোজগারের পথ বন্ধ হয়ে যাবে। না না জমিদার বাবু, এই দোকান বন্ধ থাক, নয়তো এই খাবার খেয়ে গ্রামের বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যাবে। যতদিন না ভালোভাবে কেউ সুষ্ঠুভাবে টাটকা খাবার রান্না করে খাওয়াতে পারবেন, ততদিন ওই দোকান বন্ধ থাকবে। হরি হরি, এবার কি হবে? আমি কি জানি বাবু, আমি অনেকবার বলেছিলাম, আপনি শোনেননি।